সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সিজদা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সালাতুল জুমা নামাজ আজানের পূর্বে কিংবা আজানের পর আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের পরিবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে তার শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত বিশ্ব নবী বিশ্ব রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করে বলে আমিন। শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে, সর্বোপরি 24 আন্দোলনে হাজারো শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যাতে সকল শহীদদেরকে তাদের সর্বোচ্চ সম্মান দান করে বলে আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কথা বলেছেন। আমরা যে দিন মাস বছর গণনা করি, হিসাব করি, আল্লাহ তাআলা সেই মাস এবং বছরকে পৃথিবীর শুরুর দিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারই আরবি বছরের আরবি মাসের ধারাবাহিকতার দিক থেকে বর্তমানে যে আরবি মাস চলে, মাসটির নাম হলো মুহররম। যে মাসটি বছরের শুরু, ইংরেজিতে জানুয়ারি, বাংলায় বৈশাখ, আরবি হলো মুহররম। আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসে ঐতিহাসিক মুসলমানদের স্মৃতি বিজড়িত এবং সবচাইতে হৃদয় বিদারক ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ঘটিয়েছে। 10 তারিখ মুহররম মাসে, যেটাকে আমরা অন্য ভাষায় বা অন্য ভাবে বলি আশুরা। কি বলি? আশুরা বলি না? আশুরা। আশুরা শব্দের অর্থ হলো আশারা 10। আশারা শব্দের অর্থই হলো 10। এই মুহররম মাসের 10 তারিখ আমরা এই মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে কম বেশি সকলেই জানা আছে এবং ধারণা আছে। আজকে আমরা কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করব এবং এই মুহররম মাস থেকে বাস্তব শিক্ষা নেওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা তো কিছুই বলতে পারবো না, কিছুই করতে পারবো না, কিছুই শিখতে পারবো না যদি না মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সেটা না করা, না বলা, না শেখা। ঠিক না? আমাদের নিজেদের কোনো এখতিয়ার আছে? গায়ের জোর আছে? আমাদের গায়ের জোর কতটুকু?
যদি বলা হয় তা বলতে হয় অনেক শক্তি গায়ে, অনেক জোর, অনেক শক্তি। অনেক শক্তি আর মানুষ যখন 2 বার বমি আর 3 বার বাথরুমের সাথে যাওয়া আসা করে, বলেন শক্তি আছে না গেছে? শক্তি কি গেছে? আমরা তো অনেক শক্তিশালী মানুষ, এবং মানুষকে বলা হয় সমস্ত ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার উৎস তো এই, যার নিজেরই কোনো ক্ষমতা নাই, যে নিজেই দুর্বল, সে কখনো শক্তিশালী ক্ষমতার উৎস এটা দাবি করা যৌক্তিকতার দাবি রাখে, যৌক্তিকতা অবিনে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ইন্না ইদ্দাতাশ শুহুরি, আল্লাহর গণনায়, ইনদাল্লাহি আল্লাহর নিকট গণনাকৃত মাস হলো 12 শাহরান। আল্লাহর গণনায়, আল্লাহর হিসাবে মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলা তার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াওমা মানে সেই দিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন বানিয়েছিলেন, ওই দিন আল্লাহ 12টা মাস বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। মিনহা, উহার মধ্যে মানে 12টার মধ্যে, আরবাআতুন, 4টি, হুরুমুন, পবিত্র। 4টা মাস হলো সবচাইতে বেশি পবিত্র। মুফাসসিরিন ইকরাম বলেন 4টা মাস হলো জিলকদ, জিলহজ, রজব আর মুহররম। এই 4টা মাস হলো সবচাইতে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। 4টা মাস হলো সবচাইতে বেশি সম্মানিত। আর 4টা মাসের একটা মাস এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। মুহররম মাস চলতেছে, আরবি মুহররম মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল ওই মদিনা ইহুদি গোষ্ঠীদেরকে দেখলেন, ওই জনগোষ্ঠীকে দেখলেন, তারা মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন কেন রোজা রাখো? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে তারা জবাব দেয়, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিন রোজা রাখি আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ, খুশি হওয়ার কারণে আল্লাহর জন্য রোজা রাখি। বলে কি খুশি? বলে খুশি হলো ফেরাউন যখন মুসা নবীকে যখন হত্যার জন্য, নির্যাতনের জন্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন তাড়া করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের কিনারায় যায়, সাগর বলে যায় কে গেলেন, সামনে সাগর, পিছনে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, মুসা যাওয়ার কোনো জায়গা ছিল না। আল্লাহ তাআলা সেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দ্বারা সাগরের উপরে আঘাত করার ফলে আল্লাহ তাআলা 12টি রাস্তা সৃষ্টি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি করেছিলেন। এই জন্য আল্লাহর দরবারে খুশি হয়ে আমরা মুসার কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিন আল্লাহর জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতা, বিজয়
বিজয়কে স্মরণ করতে গিয়ে বিজয় দিবসকে স্মরণ করতে গিয়ে আমরা এই দিন কি রাখি? রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, মুসা একজন নবী ছিল, আমি মুহাম্মদ একজন নবী, সুতরাং নবীরা হলো ভাই ভাই, আর ভাইয়ের হক হিসাবে আমি মুহাম্মদ এই রোজা রাখার হক সবচেয়ে বেশি। আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, আজ থেকে বছরের প্রত্যেক দিন আশুরা যেদিন আসবে সেই দিন তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের উপরে সেটাই ছিল বিধানমূলক রোজা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আবার রমজানের 30টি রোজা বা 29টি রোজা, রমজানের রোজা যখন ফরজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু বা'দা শাহরি রমাদান, রমজান মাসের রোজার পরে সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো কোন মাসে? এই মুহররম মাসে। আল্লাহ রাসূল বলেন, রমজানের রোজার পরে বাকি মাসের যে রোজাগুলো থাকে এগুলো হলো নফল রোজা, আর নফল রোজার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের এই 10 তারিখে রোজা রেখেছেন আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম এবং তার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও এই দিনে রোজা রেখেছেন। তাহলে আপনি যদি কোনো কিছু পেয়ে খুশি হন, কোনো কিছু পাইছেন, আপনি খুশি হয়েছেন, সবচাইতে এই খুশি ইবাদত হিসাবে, খুশির জন্য যে ইবাদত করা দরকার, এটা সবচাইতে বড় সিস্টেম হলো রোজা রাখা। বড় সিস্টেম হলো কি? বিজয় হওয়ার পরে সেই বিজয়কে উদযাপন করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর জন্য রোজা রাখা। বিজয় দান করে কে? কথা বলুন আপনি। বিজয় দান করে কে? আল্লাহ। বিজয় আল্লাহ দান করে। সেই আল্লাহর বিজয়ের শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কি? রোজা রাখা। রোজা রাখা। এই জন্য আমরা যদি কোনো কিছু পেয়ে খুশি হই, তাহলে আমরা সবচাইতে যে কাজটি বেশি করব সেইটা করব কি? রোজা রাখা। রোজা রাখা। আর এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার একানিষ্ঠ শুকরিয়া আদায় করা সম্ভব হয়। প্রিয় ভাইরা, যেটি বলতেছিলাম, আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ মাস হলো কয়টা? 4টা। কয়টা? মনে রাখবেন। যদি মনে না রাখতে পারেন তো আর কাজ হবে না। আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? 4টা। 1 নম্বরে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হলো আল্লাহর কাছে সবচেয়ে কি? প্রিয়। মুহররম মানে সম্মানিত। এবং এই 4 মাসে ওই জামানায় যুদ্ধ বিগ্রহ এই মাসের সম্মানে বন্ধ থাকে। এই মাসে রক্তপাত করাও বন্ধ থাকে এই মাসের সম্মান হওয়ার কারণে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি মাস হলো কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো কি? রজব। এই 4টা মাস হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। এবং এই 4টা মাসের একটি মাস হলো মুহররম। আর মুহররম মাসের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার ঐতিহাসিক ঘটনা। কথা বলা ঠিক কিনা? এই কারবালার ময়দান, এটা একটা জায়গার নাম বলেন, মাঠের নাম বলেন, স্থানের নাম বলেন। এই কারবালার ময়দানে এই 10ই মুহররম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে এই কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মানে মৃত্যু 50 বছর পরে, কিন্তু 50 বছর পরে রাসূলের মৃত্যু, তারপরেও মুসলমানদের কাছে এটা এক ঐতিহাসিক ঘটনা। কথা বলেন ঠিক না? এবং মুসলমানদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিনও বটে। কেন? এই দিনটাতে আল্লাহ তাআলা যে নিয়ম, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এটা জাস্টিফাই করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছিলেন। কথা বলা ঠিক না? ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। মারামারি কি জায়গা জমি নিয়ে মারামারি করে, অর্থ সম্পদ, নাকি অন্য কোনো কারণে? দ্বীনের কারণে, ইসলামের কারণে তারা সেখানে শহীদ হয়েছে। এমনকি মানুষ মৃত্যুর সময় যত বড় শত্রুই হোক না কেন, মৃত্যুর সময় মুখে পানি দেয় না, দেখি দেয় না? ইয়াজিদের এই বাহিনী ইসলামের মুসলমানদের মুখে এক ফোঁটা পানি পর্যন্ত তারা দিতে দেন নাই। এতটা নির্মম ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের পেছনে মূল ঘটনা যদি আমরা আপনাদেরকে বলি সংক্ষিপ্তভাবে, তাহলে বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হিজরত করার পরে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রটা সম্পূর্ণরূপে কোরআন দ্বারা পরিচালিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র কার হুকুম মতো চলবে বলেন তো? কার হুকুম? আপনারা তো বলতে পারেন এই যে বর্তমান সিস্টেমে রাজনীতি করেন, মানে গ্রামের মাতব্বর প্রত্যেক দিন মনে করেন আপনাদের এই বাজারে আসে আর বাড়িতে মাছ নিয়ে যায়। মাছ নাই, কি মাছ? বল মাছ। কি মাছ নাই? বল মাছ। তো মাছ এরকম বড় হওয়ার কারণে যিনি মাছ আনছে বাজারে, তিনি চিন্তা করছে এত বড় মাছ একজনে কিনা সম্ভব না, উনি মাছের কুইটা তারপরে কাটিয়া 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 ছোট ছোট করিয়া পিস পিস করিয়া কেউ 1 কেজি, কেউ আধা কেজি, কেউ 2 কেজি এরকম ভাগ ভাগ করে দিছে। তো নেওয়ার পরে বাড়িতে যখন মাছ নিছে, নেওয়ার পরে ছোট্ট মেয়ে বাবারে জিজ্ঞেসে, বাবা এইটা কি? বলছে এটা মাছ। এটা কি মাছ? বল মাছ। এটা কি মাছ? মাছটা কেমন? কথা বলেন, মাছটা কেমন? কাটার পরে এরকম গোল গোল হয়ে গেছে না? বলছে এটা বল মাছ। আবার আরেকদিনও এই বল মাছ এইভাবে নিছে। একদিন, 2 দিন, 3 দিন নিতে নিতে ওই বাচ্চার মেধা, স্মৃতি, মন সবকিছু ও শিখছে বল মাছ হয় কেমন। কথা না এরকম গোল গোল বল মাছ হয় কেমন। কিন্তু ঘটনাক্রমে আরেকদিন ওই বড় মিয়ায় বাজার থেকে এরকম বড় একটা বল মাছ কিনা নিছে। ওই মেয়ে ওই বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি মাছ? বলছে এটা বল মাছ। এখন মেয়ে বলে যে না, এটা বল মাছ। কথা বলছেন নাকি আমার? এটা কি মাছ? না, বল মাছ না। এই মাছ আমি খামো না, এই মাছ আমি ধরবো না, কারণ এটা কি মাছ? না, বল মাছ না। তুমি আমাকে ধোঁকা দিতেছো, তুমি আমাকে ভুল বুঝাইতেছো, আসলে এটা বল মাছ না। এখন সত্যি করে আপনারা বলেন এটা কি বল মাছ? জোরে কথা দিন, এটা কি বল মাছ কিনা? এতদিন যেগুলা নিছে সেগুলা কি মাছ? এখন পুরো বল মাছ কি এতদিন যেটা নিছে সেটা না, আজকে যেটা নিছে সেটা? প্রিয় ভাইরা আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা ইসলামকে এমন ভাবে বুঝি
রাজনৈতিক ক্ষেত্রে যে ইসলাম আছে এটা আমরা বুঝি না, কারণ আমরা ওই যে ইসলামের টুকরা টুকরা পাইছি, কিছু পাইছি নামাজে, কিছু পাইছি রোজায়, কিছু পাইছি জাকাতে, কিছু পাইছি মিলাদে, কিছু পাইছি বিভিন্ন দান সদকার মাধ্যমে, কিন্তু রাজনৈতিক ভাবে যে একটা ইসলাম আছে এইটা আমরা জানিও না, বুঝিও নাই, শুনিও নাই। এবং কেউ যখন আমাদেরকে হঠাৎ করে বলে রাজনীতির মধ্যে ইসলাম আছে, তখন আমরা বলি এইটা আসলে কোনো ইসলামী ওই ছোট্ট বাবু কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্র 10টি বছর পর্যন্ত কোরআন দিয়ে শাসন করেছে। এটা কি সত্য না মিথ্যা? কোরআন দিয়ে শাসন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে যে বেশি উপযুক্ত তাকে আবার তোমরা ইসলামের খলিফা বা সরকার বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, আপনি যেইটাতেই বোঝেন তারে তোমরা নিয়োগ করে নিবা। সমস্ত সাহাবীরা ঐক্যমতের সিদ্ধান্তে উপনীত হয়েছে আল্লাহ রাসূলের পরে তার পরবর্তী খলিফা হবেন কে? হযরতে আবু বকর। হযরতে কে? আবু বকর ইসলামের প্রথম খলিফা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর ইসলামের উপরে দেশকে শাসন করার পরে মৃত্যুবরণ করেছেন। এরপরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর কোরআন দিয়ে শাসন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে তার ছেলে হাসানকে ক্ষমতায় বসিয়ে দেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা বসার পরে তিনি দেখলেন যে দেশের ভিতরে যে গন্ডগোল বা যে বিশৃঙ্খলা এগুলা আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী ক্ষমতা তিনি তার কাছে সমর্পণ করলেন, অর্পণ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বছর পর্যন্ত শাসন করার পরে তিনি নিজের ছেলে ইয়াজিদকে নিজের মতো করে কারো কাছে পরামর্শ না নিয়ে ইয়াজিদকে ওই দেশের প্রধানমন্ত্রী বানায় দিলেন। জীবিত থাকা অবস্থায় ঘোষণা দিলেন, আমি মৃত্যুর পরে প্রধানমন্ত্রী হবে আমার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ যখন প্রধানমন্ত্রী হলো তখন দেখা দিল গোটা দেশের মধ্যে আরো চরম পর্যায়ে বিশৃঙ্খলা। কেন? কারণ ইয়াজিদ যেই মানুষ, এই মানুষটা ছিল একটা আপনার পাপী মানুষ। উনি মদ গাঁজা খাইত, উনি বাপে ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা অপব্যবহার করে অর্থনৈতিক সেক্টরে পুরাপুরি ভাবে আপনার দুর্নীতি করে সমস্ত সেক্টরকে দুর্নীতিগ্রস্ত করে একবারে পঙ্গু করে দিয়েছে। মদিনার মুসলমান, কুফার মুসলমান, ইরাকের মুসলমান এরা বলল আমরা ইয়াজিদকে আমাদের নেতা হিসাবে মানি। আমরা ইয়াজিদকে নেতা হিসাবে কি মানি না, আমরা মানি কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খলিফা হিসাবে মানি। খলিফা হিসাবে মানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা হওয়ার জন্য তিনি দেখলেন যে দেশে এখন যেই শাসক বসে আছে তিনি এক জায়গা দিয়ে রাজত্ব করবে, আমি আরেক জায়গা দিয়ে রাজত্ব করবে, দেশে বিশৃঙ্খলা আরো বাড়বে না কমবে? এক দেশে দুই সরকার। এমন মনে করেন ডক্টর ইউনূস আমাদের দেশের প্রধানমন্ত্রীর অবস্থায় আছে না? কয়েকদিন পরে যদি তারেক দিয়ে দাবি করে আমি ওই দেশের প্রধানমন্ত্রী, লন্ডন তো আয়া যদি দাবি করে যে এখন প্রধানমন্ত্রী আমি, ইউনূসও দাবি করে আমি, তারেক জিও দাবি করে আমি, এখন যা শান্তিতে আছেন আর আসি থাকা সম্ভব হবে? এক দেশে দুই সরকার, এখানে যারা ওই দলের লোক আছে তারেক জিয়ার পক্ষে এরা জমা পাবো না, পুরো আগে সরকারের তারেক জিয়ারে বয়লেই করে জমা পাবো, ঠিকই না? আবার যারা ইউনূসের পক্ষে আছে তারাও বলবে জমা পড়ুন পরে আগে ইউনূসের ঠিক করে যাবে, ঠিকই না?
এক দেশে দুই সরকার চলে না। ইমাম হুসাইনকে কুফা থেকে 1 লক্ষ মুসলমান তারা চিঠি পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে যে আমরা আপনার কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আপনি মদিনা থেকে কুফায় চলে আসেন। ইমাম হুসাইন চিন্তা করলো গোটা রাজত্ব এখন ইয়াজিদের হাতে, আমি তার সেকেন্ড পজিশনে বিপরীত দিকে আছি, এখন তথ্য একটা পাইলে আমার চলে গেলাম, এরকমও তো হতে পারে যে ইয়াজিদ আমাকে কোনো মাধ্যমে সেখানে নিয়ে হত্যা করে তার সামনের পথ সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এরকম হতে পারে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন বিশ্বস্ত সঙ্গী মুসলিম ইবনে আকিল নামক তার এক সঙ্গীকে কুফায় পাঠাইলেন আসলে এই চিঠির সততা যাচাইয়ের জন্য। আসলেই কি তারা আমাকে চায় নাকি এর বিপরীতে তাদের আর কোনো উদ্দেশ্য আছে এটা জানার জন্য। মুসলিম ইবনে আকিল যায়া দেখলেন যে না, যেই চিঠি ইমাম হুসাইনকে সেখানে যাওয়ার জন্য পাঠাইছে এই চিঠির একটা সততা আছে এবং সত্যিকার অর্থেই কুফার লক্ষ লক্ষ মুসলমানরা ইয়াজিদকে প্রধানমন্ত্রী হবে এবং তার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই তথ্য পেয়ে ওই মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনকে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানদের খলিফা হওয়ার জন্য এবং আপনার হাতে বায়াত নেওয়ার জন্য এই কুফার লক্ষ লক্ষ মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, আপনি কুফায় চলে আসেন। আপনি কুফায় কি চলে আসেন। ইয়াজিদ যখন ইমাম হুসাইনের কুফায় যাওয়ার সংবাদ পেল, কুফার গভর্নর ছিল তখন নোমান ইবনে বশির, ওই লোকটা ছিল ভালো। ইয়াজিদ দেখলেন নোমান ইবনে বশির দ্বারা ইমাম হুসাইনকে হত্যা করা বা মারা বা তাকে ক্ষমতা দখল থেকে বিরত রাখা এই নোমান ইবনে বশির দ্বারা হবে। তিনি তারপরে দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসাবে প্রেরণ করলেন এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ নির্দেশ দিলেন কোনোভাবে যেন ইমাম হুসাইন এই কুফা দখল করতে না পারে এবং কুফার মুসলমানদেরকে শপথ করাইতে না পারে। মুসলিম ইবনে আকিল তো আগে থেকেই সেখানে, ইমাম হুসাইনের একজন সহচর বিশ্বস্ত সঙ্গী আগে থেকেই সেখানে। ইমাম হুসাইন যখন রওনা করলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের হুকুমে কয়েকজন সাধারণ মুসলমানকে দিনের বেলায় একেবারে দেহ থেকে মাথা আলাদা করে দিয়ে কুফা শহরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিলেন। এখন যারা সাধারণত ইমাম হুসাইনের পক্ষে ছিল তাদেরও ম্যাক্সিমাম এখন আর কোনো কথাবার্তা বলতে সাহস আছে। যেইভাবে ত্রাস সৃষ্টি করেছে ইয়াজিদ, যেইভাবে ত্রাস সৃষ্টি করেছে, সাধারণ কিছু মুসলমানও ইমাম হুসাইনের পক্ষ নিয়ে কথা বলবে, এখন তাদের আর সেই সাহস আছে নাকি? আপনি চিন্তা করে দেখেন তো, গত জুলাই, এখন কি মাস চলে? কথা কয় না রে, গত জুলাইতে এই সময় এই দিনে আমাদের দেশের যা পরিস্থিতি, তাতে কি বলে আর একটা ইয়াজিদ এই দেশে ছিল না? কথা কয় না, আর একটা ইয়াজিদ এই দেশে ছিল না? ছিল। ওই সময় কেউ যদি বলতো, এই জুলাইয়ের মধ্যে কেউ যদি বলতো যে আমি আন্দোলন করব, ঢাকা যাব, বলেন তো তারা কি রাখতো না? শেষ করে দিত। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে ইয়াজিদ কি সেই শেষ হয়ে গেছে না আরো আছে? কথা কয় না, আছে না নাই? ইয়াজিদ এখনো আছে। যুগে যুগে ইয়াজিদের যারা ওয়ারিস উত্তরসূরি তারা এইভাবে মাথাছাড়া দিয়া ওঠে কি ওঠে না? এই যে আপনাদের বিগত কয়েকদিন আগে এই যে সাসরা ইউনিয়ন না,
এই যে ঘটনা ঘটলো কই সাসরা কি গ্রামটার নাম মাওলাকান্দি না মওলাকান্দি। এই মাওলাকান্দি গ্রামে ইয়াজিদের এক বংশ আছে না নাই? আপনারা শোনেন না মানে এই জন্য দেন না কোনো উত্তর দিতেন। এই সাসরা ইয়াজিদের বংশের লোক যদি আপনি দেখতে চান দেখবেন সাসরা আছে না নাই? ওই যুবদল, ওই ছাত্রদল, ওই শ্রমিক দল, এই যেই কয়টা নরপশু এই মানুষটার গায়ে হাত দিল, দর্শন করলো, নির্যাতন করলো, আমি মনে করি এরাও এই ইয়াজিদের ডিএনএ জন্ম হয়েছে, ঠিক কিনা বলে? সাধারণ মানুষকে এইভাবে বিবস্ত্র করে নির্যাতন, এইভাবে নির্যাতন করা, ইয়াজিদও এত দুঃসাহস করে নেয়। একটা মানুষকে হত্যা করা, দেখেন একটা মানুষকে হত্যা করা, আবার একটা মানুষকে বিবস্ত্র করে হত্যা করা, এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? পিটাইলেন, মারিলেন, শেষ। কিন্তু পিটানের আগে মানিজ্যত হইয়া সম্মান নষ্ট করে একটা মানুষকে, অনেক সময় কোনো মানুষ এই অপমান থেকে মৃত্যু আরো বেশি কামনা করে কিনা? যেই অপমানের জীবন, সেই অপমানের জীবন থেকে তো মৃত্যু আমি মনে করি আরো ভালো কিনা প্রিয় ভাইরা আমার। এই জন্য ইয়াজিদের বংশের লোকেরা চিরদিনই থাকবে এবং ইয়াজিদের সাথে আবার ইমাম হোসাইনের উত্তরসূরিরাও থাকবে। ইয়াজিদ ওই মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, সাধারণ কয়েকজন মুসলমানকে হত্যা করে পুরা কুফা শহরে তারা সৃষ্টি করে দিল যে না, এখন যারা সাধারণ মুসলমান আছে তারাও আর হুসাইনের পক্ষ নিতে নারাজ হয়ে গেল। ইমাম হোসাইন যখন রওনা দিলেন সেই কারবালার প্রান্তরে নদীর কূলে, যখন ইমাম হোসাইন যখন আসলো, ইয়াজিদের সৈন্যবাহিনী সেখানে আটকিয়ে দিল। ইমাম হোসাইন ওই কাফেরদেরকে তিনটা প্রস্তাব দিলেন, হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের কাছে যে বলবো এর ঘটনার রহস্য কি, সমঝোতা করার চেষ্টা করব, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব। 2 নাম্বার, আমাকে আবার মদিনায় ফেরত যেতে দাও। 3 নাম্বার, আমাকে দেশের সীমান্তে পাঠিয়ে দাও, আমি যাই কাফেরদের সাথে যুদ্ধ করব। 3টা প্রস্তাবের কোনো একটা প্রস্তাবই এই ইয়াজিদের সৈনিক ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটাও গ্রহণ না করে ইমাম হোসাইনকে সপরিবারে সেখানেই তারা শহীদ করে। এবং সেই থেকেই আমাদের কাছে এই মুহররম মাসের 10 তারিখ এই ইমাম হোসাইনের শাহাদাতের মধ্য দিয়ে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, সত্যের জন্য জীবন দিয়েছিলেন, ঠিক কি না? তিনি যদি চাইতেন যে না আমি মদিনায় থাকি, আরাম আয়েশে থাকি, ওই কুফায় যাওয়ার আমার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, তিনি পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু যেই রাসূলের নাতি, রাসূলের শাসন দেখেছেন, ওমর, আবু বকর, ওসমান, আলী শাসন দেখেছেন, সোনালী যুগ দেখেছেন, আল্লাহর হুকুম দেখেছেন, সেই মানুষের সামনে আল্লাহর হুকুমের, রাসূলের তরিকা বাহিরে গিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এটা তারা মানতে পারেন না। সত্যকে উচ্চ স্থানে নিতে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের জীবন দিয়েছে। জীবনের জন্য তারা একটু পর্যন্ত মায়াও করছে নাকি? জীবনের মায়া করছে? জীবনের মায়া করে নাই। তাহলে আমরা যদি এই মুহররমের 10 তারিখ থেকে যদি শিক্ষা নিতে চাই, তাহলে আসল শিক্ষা হবে রাষ্ট্রের ব্যাপারে। এই যে মুহররমের 10 তারিখ এটা ঘটছে কোনো নামাজে নিয়ার ঘটে নাই, কে বুকে হাত বাঁধে, কে নাভিতে হাত বাঁধে এইটা নিয়ে ঘটে নাই, কে টুপি দিছে কে দেয়নি এটা নিয়ে ঘটে নাই, কার পাঞ্জাবি ছোট কার পাঞ্জাবি বড় এইটা নিয়ে ঘটে নাই। এইটা ঘটছে রাষ্ট্রে ইসলাম থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে ঘটছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত হবে ইয়াজিদের পক্ষ নেওয়া নাকি হোসাইনের পক্ষ নেওয়া। সবাই বলতে পারে না, কারণ তারা জানে হোসাইনের পক্ষ নিলে আমাদের এই ব্যবসা চলবে না,
সুতরাং আমাদের ইয়াজিদের পক্ষ ছাড়া বিকল্প কোনো পক্ষ কি? ইয়াজিদের পক্ষে আছেন কই? হাত জাগান তো। আমরা কি হোসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? সুতরাং হোসাইনের পক্ষে যদি আমরা এই 10ই মুহররম এই ঘটনা থেকে যদি আমাদের শিক্ষা নিতে হয়, তাহলে আমাদের শিক্ষা নিতে হবে রাষ্ট্রীয় ব্যাপারে, রাষ্ট্রীয় বিভিন্ন দিক এবং বিভাগে নিজের মন মতো বিধান চলবে না আল্লাহর বিধান চলবে? আল্লাহর বিধান। সুতরাং আল্লাহর বিধান চালাবে কারা? আমরা নাকি সংসদে যারা যায় তারা? আমরা। সংসদে যারা যায় তারাই চালায়, ঠিক কি না? এই দেশ কিভাবে চলবে? আইন তৈরি করে কি? যারা সংসদে যায় তারা, ঠিক কি না? সংসদে আইন বানায় না? তা আইন বানায় কি আমাকে এই মাস্টার বাজার এই প্রাইমারি স্কুলে বইয়া বানায়? এই ব্রিজের উপরে বইয়া বানায়? বানায় কারা? সংসদে সংসদ সদস্য বানায়, এবং সংসদ সদস্য বানাই আমরা ভোট দিয়া। সুতরাং আমার ভোট যদি একজন সত্যিকারের মুসলিমের পক্ষে পড়ে, তাহলে আমার আইনটা পাস হবে কোরআনের পক্ষে। আর আমার ভোট যদি ইয়াজিদের উত্তরসূরিদের উপরে পড়ে, তাহলে আমার নেতায় সিদ্ধান্ত নিবে কোরআনের বিপক্ষে। সুতরাং সময় এসেছে, সুযোগ এসেছে আমাদেরকে কোরআনের পক্ষ নিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে দিয়ে বিকল্প পথে আমরা হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, দৌড়ঝাঁপ করি, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এবং কঠিন জবাব দিতে হবে। তোমার কারণে 18 কোটি মানুষের দেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে পারে না। সুতরাং এই 18 কোটি মানুষের দায়বদ্ধতা তোমাকে একাই গ্রহণ করতে হবে। সুতরাং সেই দায় গ্রহণ করা আমাদের জন্য সম্ভব নাকি অসম্ভব? কিন্তু ইসলামের পক্ষে ভোটের দিন একটা ভোট দেওয়া পক্ষ ইসলামের পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। সুতরাং ইমাম হোসাইনের পক্ষে যারা থাকবো তারা ইসলামের পক্ষে ভোট দিব, আর ইয়াজিদের পক্ষে যারা থাকবে তারা ইসলামের বিপক্ষে ভোট দিবে। কথা বলা ঠিক কিনা? সুতরাং আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের রাজ কায়েমের বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? সুতরাং ইসলাম ছাড়া ইমাম হোসাইনের উত্তরসূরি ছাড়া বাংলাদেশের কাঙ্ক্ষিত শান্তি কেউ দিতে পারেও না। ভবিষ্যতে ইমামের হোসাইনের উত্তরসূরি ছাড়া বাংলাদেশে প্রকৃত শান্তি কেউ দিতে পারবে নাকি? এখন বাস্তবে যা দেখতে পাচ্ছি, ক্ষমতায় আসার আগেই যেরকম লুট, যেরকম দখলদারি, যেরকম চাঁদাবাজি, যেরকম হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, আর যদি ক্ষমতায় পায় এগুলার পরিমাণ বাড়বে না কমবে? সুতরাং প্রত্যেকটা জিনিসের জবাবদিহি কাল কিয়ামতের ময়দানে আমাকে করতে হবে। আমার কারণে যদি কোনো চোর, বাটপার, ধর্ষণকারী যদি ক্ষমতায় যে এই ধর্ষণ করে, কাল কিয়ামতের ময়দানে আমাকেও ধর্ষকের কাতারে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই ধর্ষক, এই চাঁদাবাজ, এই হত্যাকারী, এই জেনাকারী, এদেরকে রুখে দেওয়ার এখনই প্রকৃত এবং উপযুক্ত সময় বলে আমরা মনে করি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আগামীর দিনে ইসলামের বিকল্প ছাড়া আমাদের চিন্তায় যেন কোনো চিন্তা না আসে। প্রিয় ভাইরা আমার, ইসলামের পক্ষে থাকতে হবে। খুদা এই ইমাম হোসাইনের কারবালার ওয়াজ আগে একজন ওই যে তোফাজ্জল হোসেন ভৈরবী আছে না, একজন আমাদের থেকে যারা সিনিয়র তারা আরো বেশি জানবে। তোফাজ্জল হোসেন ভৈরবী এই কারবালার ওয়াজ যখন বলতো, মানুষের চোখের পানি আমদানি পড়তো। আমরা তো সুর দিয়ে বলতে পারিনি, কিন্তু সুরের দরকার নাই। বাস্তব কারবালা থেকে শিক্ষা নিতে হবে। কোনো মদখোর, কোনো গাঁজাখোর দেশের মূল স্থানে যেতে পারবে? কোনো আমাদের দুর্নীতিগ্রস্ত মানুষ ইমাম হোসাইন এই ইয়াজিদকে সমর্থন না করার অন্যতম কারণ হলো বাবায় ক্ষমতা থাকতে দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করে দুর্নীতির আখড়া বানিয়েছে। এই জন্য চিন্তা করলো দুর্নীতিগ্রস্ত মানুষকে সাপোর্ট করা যাবে না। সুতরাং আমরা যদি ইমাম হোসাইনের উত্তরসূরি হই, যারা দুর্নীতি করে তাদেরকে কি সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাইবে মানে এখানে কিছু আছে এরকম যদি থাকেন। সুতরাং দুর্নীতি যারা করে তাদেরকে সাপোর্ট করা যাবে না। দুর্নীতি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইবে তিনি, দেখেন না?
যারা আওয়ামী লীগ করছে, হাজার হাজার কোটি কোটি টাকা লুট করছে, চুরি করছে, ডাকাতি করছে, তারা জায়গায় যায় দেখেন লন্ডন এখন আরামেই থাকে, ঠিক কিনা? তারা যায় দেখেন লন্ডন আরামেই থাকে। আর সাধারণ যারা আওয়ামী লীগ করছে তারা থাকতো মায়া ভোলা লইয়া, কৃষি কাজ শেষ কামা করে থাকতো, কিন্তু এখন তারা থাকতে পারে না, তারা ঢাকা যায় রিক্সা চালাইতে বাধ্য হয়, কথা বলে ঠিক কিনা? অথচ নেতারা যায় ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন দেশে তারা আরামের জীবন যাপন করে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা এই চোর, ডাকাত, বদমাশ, বাটপারদেরকে সাপোর্ট দিয়ে আমরা সাধারণ মানুষের জীবন আর কষ্ট গ্রহণ করতে চাই না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হোসাইনের প্রকৃত উত্তরসূরি হয়ে দুনিয়া থেকে শাহাদাত হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া বিল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল